এই পবিত্র মজলিসে যখন বসবে, ও বাবা 2 রাকাত তুমি কি করবে? উজুটা করবে। উজু করার পরে পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ তুমি কেন পড়বে? শুকরিয়ার জন্য পড়বে। আরে তোমার ভাই বাঁশবাগানে ফ্রি ফায়ার খেলে, তোমার পাড়া প্রতিবেশী মদের আড্ডায় বসে মদ টানে, তোমার একজন ভাই সে বিবির সঙ্গে বাড়িতে গল্প করে, তোমার একজন ভাই সে মজলিসে আসে না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডাবাজি করে। ও শুনুন ভাই, এই মজলিসটা রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসতে গেলে 3 ধরনের দোয়া লাগে। নম্বর 1 হলো তার বাম্মা যদি কোনো দোয়া করে যায়, ওই দোয়াটা যদি কবুল হয়, কোনো গুরু পীর মুর্শিদ কোনো আল্লাহওয়ালা বুজুর্গ তার জন্য যদি কোনো দোয়া করে যায়, আর না হলে নিজের জীবদ্দশায় কোনো ভালো কাজ করেছে, এই কাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই 3টা কাজের মধ্যে একটা কাজ যদি আল্লাহ কবুল করে নেয়, ওই ব্যক্তির দুনিয়ার জান্নাতের বাগানে বসার সুযোগ হয়। সবাই বুঝতে পারে? তাহলে ফ্রি ফায়ার খেলে কেন? আড্ডাবাজি করে কেন? মন আনচান করে কেন? দেখবেন মজলিসে সবাই আসা সম্ভব নয়। এটা হলো জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, এই যে মজলিসে 2 রাকাত নফল নামাজ কেন পড়বেন? এই জন্য করে পড়বেন, ওই মানুষ আসতে পারে নাই, আল্লাহ দুনিয়ার গল্প গুজব থেকে আমার জান্নাতের বাগানে বসিয়েছো। আল্লাহ দুনিয়ার বিভিন্ন গুনার কাজ থেকে বাঁচিয়ে নিয়ে, ক্যারাম খেলা থেকে শুরু করে দুনিয়ার যত খারাপ কাজ রয়েছে, এমন অনেক মানুষ আছে না নাই? কথা বলেন। ও সোনার ভাই, তার থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের বাগানে আনিয়েছেন। এর জন্য শুকরিয়ার 2 রাকাত নফল নামাজ যদি পড়া যায়, এটা কি বিদআত না ভালো? এখন আমি প্রমাণ আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে গেলেন। বদরের প্রান্তরে 313 জন, সবাই হলো নিরস্ত্র। অবিশ্বাসের দলে 1000 জন, যাদের ছিল সশস্ত্র। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হবে? আমরা তো নিরস্ত্র, আবার 313 জন, ওরা হলো সংখ্যায় 1000 জন। আল্লাহর নবী বলে, এই বদরের প্রান্তরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নাও। 2 রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, 5 দিনে 8000 ফেরেশতা দিয়ে ওই 313 জন 8000 ফেরেশতা দিয়ে বিজয় লাভ করিয়েছিলেন কে? সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন। সেই আল্লাহ যদি থাকে, তাহলে বর্তমানে ওয়াকাফ বিলের জন্য আমরা ছুটব। এখন মুসলমানেরা কি করি? আমরা সবাই কি বলছি? আজকের আজান গাছি ফুরফুরা তবলিগ আহলে হাদিস লামোজাবি দেখলে হবে না। সব হাতে হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও, গায়ে গা, পায়ে পা মিলাও। শুনছেন না শোনেননি? এ কথা তো 14.5 বছর আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আমি প্রথম থেকে কোরআনের আয়াতগুলো বলেছি। তাহলে কোরআন যখন বলল, সেটা কেন নেওয়া হলো না? রাসূল যেটা বললেন সেটা কেন শোনা হলো না? মুসলমান মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেছে, এবার বলছি হাতে হাত মিলাও। মানে আমরা মার খেয়ে সোজা হওয়া লোক, ঠিক কিনা? আমার সোনার ভাইরা, এই জন্য করে এটাও আল্লাহর রাসূল এ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আখেরি জামানায় এমন একটা সময় আসবে, ইজা তুকিজাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরাদ দ্বীন ওয়া আতার রাজুল ইমরাতুহু ওয়া আক্কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ সাদাকা বিলাতা ফাসিকুহুম কানা জাইমাল কওমা ফাসিকুহুম। আমি হাদিসটা 15টা আলামত সম্পর্কে আপনাদের আগেও 5 বছর আগে আলোচনা করেছিলাম। আমার সোনার ভাইয়েরা, আমাদের দায়িত্ব ছিল, দরকার ছিল কোরআনের হুকুম মতো চলা। কে আজান গাছি করে, কে ফুরফুরা করে, কে তবলিগ করে, এসব বড় বিষয় নয়। দল পার করবে, কথা বলেন, জামাত পার করবে। আমরা যে যার দল তার মাথায় রাখি, কারণ ওলি আল্লাহদের সংস্পর্শে যাওয়া, কোন পীর মাশায়েখের সংস্পর্শে যাওয়া